নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। খুব পরিচিত একটি রান্না। শীতকালে এই সবজিটা আমরা সবাই খেয়ে থাকি কম বেশি। তো ফুলকপির ডাঁটা চচ্চড়ি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, ফুলকপির ডাঁটাগুলো আমি এভাবে লম্বা লম্বা করে পাতলা করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এই যে ফুলকপিটা রান্না করেছি সেই যে ডাঁটাগুলো আছে, কচি কচি ডাঁটাগুলো আমি নেব। যেগুলো একটু বাড়তি হয়ে গেছে সেগুলো কিন্তু নেব না, মানে একদম টাটকা ডাঁটা চাই। যদি শুকিয়ে যায় সেই ডাঁটা কিন্তু ভালো লাগবে না চচ্চড়ি খেতে। এর আগেও আমি আমার চ্যানেলে ফুলকপির ডাঁটা চচ্চড়ির রেসিপি শেয়ার করেছি সর্ষে বাটা দিয়ে, কিন্তু সর্ষে বাটা ছাড়াও যে ফুলকপির ডাঁটা চচ্চড়ি এতটা সুস্বাদু হয় সেটা আমি যেভাবে বানাবো সেভাবে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আমি আজকের ফুলকপির ডাঁটা চচ্চড়ি কীভাবে বানাই। তো এখানে ডাঁটাগুলো আমি পাতলা পাতলা করে যতটা সম্ভব কেটে নিচ্ছি। ফুলকপির ডাঁটার মধ্যে কিছু কিছু জায়গায় কালো কালো ছোপ ছোপ দাগ থাকে, সেই জায়গাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে, মানে ওপরের যে খোসাটা ডাঁটা সেটা ফেলে দিতে হবে। আর এখানে দুটো মূলো নিয়েছি আমি ডাঁটা চচ্চড়িতে মূলো ব্যবহার করব। এখানে দেখুন, এই যে কপির ডাঁটাগুলো ভালো করে ধুয়ে আমি নুন জলে একটু ভাপিয়ে নিয়েছি, মানে জলটা ফুটেছে, তারপর আমি ডাঁটাগুলো জল থেকে ছেঁকে নিয়েছি। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি মূলো, আলু, বেগুন, শিম আর অল্প কিছু ফুলকপি। এই সবজিগুলো দিয়ে আমি আজকে ফুলকপি ডাঁটা চচ্চড়ি বানাবো। ফুলকপি ডাঁটাগুলো আগে থেকে ভাপিয়ে নিয়েছি, সেই সময়টা ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো ডাঁটাগুলো কিন্তু অবশ্যই একটু নুন জলে ভাপিয়ে নেবেন। তো এখানে মাঝারি সাইজের একটা বেগুন আর একটা বড় সাইজের আলু নিয়েছি, আর দুটো মূলো, 5 থেকে 6টা শিম আমি টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি অল্প করে কিছু ফুলকপি। আর একটা প্লেটে নিয়েছি আমি কটা চেরা কাঁচা লঙ্কা, 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা রেখেছি, আর একটা টমেটো। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে দিলাম 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম। 2 থেকে 3 সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো একটু হাই ফ্লেমে আমি ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মূলো। এখানে দুটো মূলো পুরো দিইনি, আমি 1.5খানা মূলো দিয়েছি। মূলোটাও একটু আলুর সাথে ভেজে নেব। যেহেতু মূলো সেদ্ধ হতে সময় বেশি লাগে, সেই জন্য আলুর সাথেই মূলোটা একটু ভেজে নিলাম। তারপর এক এক করে বাকি সবজিগুলো আমি দিয়ে দেবো। ফুলকপি দিয়ে দিলাম, দিয়ে দেবো শিমগুলো। সবজিগুলোকে সব নাড়াচাড়া করে হাই ফ্লেমে খানিকক্ষণ ভেজে নেব। বেগুন সেদ্ধ হতে যেহেতু সময় কম লাগে, সেই জন্য বেগুনটা আমি সবার শেষে দেব। সব সবজিগুলো নাড়াচাড়া করে হাই ফ্লেমে খানিকক্ষণ ভেজে নেব, 2 থেকে 3 মিনিট। শেষে আমি দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো। বেগুনগুলো একটু বড় করে কেটেছি, কারণ বেগুন খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য বেগুনটা একটু বড় সাইজ করে কেটেছি। বেগুনটা দিয়েও আমি আবারও হাই ফ্লেমে খানিকক্ষণ সব কিছু মিশিয়ে নেব। দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে সব কিছু ভালোভাবে আমি আবারও মিশিয়ে নেব হাই ফ্লেমে। 1.5 থেকে 2 মিনিট আমি হাই ফ্লেমে সব কিছু রান্না করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট রান্নাটা হতে দিয়েছি। তো ঢাকাটা খুলে নিলাম। মাঝখানে কিন্তু ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়ে সব কিছু আবারও নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে নুন দিয়ে ভাপিয়ে রাখা কফির ডাঁটাগুলো। অবশ্যই করে কিন্তু নুন জলে ভাপিয়ে নেবেন কফির ডাঁটা, তাহলে নরম হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। আর কফির ডাঁটার সাথে আমি অল্প কিছু পাতাও নিয়েছি, কিন্তু কফির ডাঁটার সাথে যে পাতাগুলো লেগে থাকে তো আমি পুরো চেঁচে ফেলিনি, কিছু কিছু অল্প অল্প পাতাও রেখেছি দেখুন। এর ফলে রান্নাটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। সব কিছু নাড়াচাড়া করে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার আমি এর মধ্যে এখন দেব সামান্য জল। একটা কাচের বাটি ছিল, সেই ছোট্ট একটা বাটি করে আমি 1 বাটি মতো জল দিলাম, 1 বাটি ভর্তি করে জল দিলাম। জলটা দিয়ে দিলাম কেন, তলায় যদি লেগে যায় সেই জন্য জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হাই ফ্লেমে কিন্তু কাজটা করছি এখন, তাহলে একটা মাখা মাখা ব্যাপার চলে আসবে। এবার আবার কিছুক্ষণ ঢেকে আমি রান্নাটা করে নেব। শেষে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা আবারও দেবো, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার। এবার ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট ঢেকে রান্নাটা হতে দিয়েছি একদম লো ফ্লেমে। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো এখানে কফির ডাঁটা চচ্চড়ি কিন্তু একদম রেডি বন্ধুরা। খুব সহজ পদ্ধতিতে আজকে এই কফি ডাঁটা চচ্চড়িটা বানালাম, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। আপনারা প্লিজ এভাবে একবার বানিয়ে নেবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। নামানোর সময় দিয়ে দিলাম অল্প চিনি,
কারণ এসব নিরামিষ চচ্চড়িতে বা তরকারিতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ না হলে ভালো লাগে না। তো চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি অল্প করে মিষ্টি দিলাম, আর দিয়ে দেবো শেষে অল্প কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই দেবেন শেষে, যেহেতু এখানে কোনো রকম এক্সট্রা মশলা ব্যবহার করিনি, শুধু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা করলাম, আর নুন হলুদ তো দিতেই লাগে, সুতরাং ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতা দিলে এই চচ্চড়িটা খেতে দারুণ লাগে। আর অবশ্যই করে গরম গরম ভাতের সাথে এই কফি ডাঁটা চচ্চড়ি পরিবেশন করবেন। আমার আজকের এই সাধারণ এবং সহজ কফি ডাঁটা চচ্চড়ি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।